হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং সকলকে রামাদান মোবারকের শুভেচ্ছা। আসলে গত ২ দিন এত পরিমাণে ভাজা পোড়া খাওয়া হয়েছে ইফতারিতে। আমার গত ২ দিন অবস্থা খুবই পরিমাণে খারাপ ছিল, যেহেতু ভাজা পোড়া খাওয়া হয়েছে হঠাৎ করে অনেক বেশি। তো গ্যাস্ট্রিকের অনেক পরিমাণে প্রবলেম করেছে। তো আজকে চিন্তা করলাম রাইস জাতীয় কিছু খাবো। মানে রমজানে আমি ম্যাক্সিমামটা সময় দেখা যায় ১ম ২-৩ রোজা হয়তোবা একটু ভাজা পোড়া খাওয়া হয়। পর থেকে আমি দেখা যায় নুডলস অর ভাত এরকমেরই খাই। ভাতই বেশি খাই। আমি ভাত পাগল মানুষ, সো আমি ভাতই খাই। তো আজকে হচ্ছে বানাবো সিলেটের একটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে ইয়াকনি। তো চলুন আজকে আপনাদের সাথে ইয়াকনির রেসিপিটা শেয়ার করি। আর হচ্ছে এখন বলবেন যে এটাও তো ইয়াকনিও তো একটু মানে এটা খেলেও তো গ্যাস্ট্রিকের প্রবলেম করবে। হ্যাঁ, করবে, এটা তো জানি। বাট যেহেতু আমি রাইস জাতীয় কিছু খেতে চাচ্ছিলাম, তো মন্দ হয় না। রাইসের সাথে ইয়াকনির এই কম্বিনেশনটা একটু ভালোই লাগে। তো চলুন তাহলে কিচেনে এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চলুন তাহলে। ইয়াকনির জন্য আমি এখানে ১ কেজির মতো গরুর মাংস ক্লিন করে রেখেছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়েছি। আমি আসলে গোলমরিচটা ইউজ করেছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। তারপরে ভেজে রাখা পেঁয়াজ, ওই যে ধুয়ে রেখেছিলাম মাংসটা, সেটাও দিয়ে দিব। দিয়ে আরও বেশ খানিকটা সময় কষিয়ে নিব। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এবার ভালোভাবে সেই মশলাটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। আসলে আমি মশলাটা ধাপে ধাপে দিচ্ছিলাম যেন খুব ভালোভাবে মাংসটা কষানো হয়, এজন্য আমি মশলাটা ধাপে ধাপে দিচ্ছিলাম। এদিকে মাংসটাও মোটামুটি ভালোভাবে কষানো হয়েছে। আসলে ইফতারিতে সবসময় ভাজা পোড়া ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে ইফতারের আইটেমও চেঞ্জ করা উচিত। তো এই তো এটাই হচ্ছে ইয়াকনির প্যাকেট। আসলে আমি যতদূর জানি এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। সো আমি এটা বেশ কয়েকবার খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ইয়াকনির এই মশলাটা অনেক বেশি স্ট্রং ফ্লেভার, এজন্য আমি ধাপে ধাপে ইউজ করছিলাম যেন বেশি স্ট্রং ফ্লেভার না হয়, কারণ বেশি স্ট্রং ফ্লেভারও আমার আবার ভালো লাগে না। তারপরে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। কালারটা দেখেন কতটা কালারফুল এসেছে। তারপর মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল চালও ইউজ করতে পারেন। তারপর খুব ভালোভাবে ওই মাংসের সাথে চালটা ফ্রাই করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি ইউজ করেছি যেন ইয়াকনিটা ঝরঝরে হয়। আর এই দেখুন ইয়াকনিটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আর স্মেলটাও এত সুন্দর একটা ফ্লেভারফুল স্মেল এসেছে, আসলে বলার বাহিরে। আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন? তো এই তো রেডি হয়ে গেল ইয়াকনি। সো এবার ইফতারি করব। চলুন তাহলে ইফতারিটা করে নেই। আর হচ্ছে ইয়াকনির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু।